নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। একটু বৃষ্টি পড়াতে বেশ একটু ঠান্ডা পড়েছে, সেজন্য আজকে বানাচ্ছি একদম মাংসের স্বাদে গাছপাঠা মানে এঁচোড়ের তরকারি। আর মশলা কিন্তু আমি খুবই কম ইউজ করব। তো আসুন দেখে নিই রেসিপিটা। প্রথমে এঁচোড়ের পিসগুলো আমি একটু লবণ হলুদ জলে ভাপিয়ে নেব, আর দিয়ে দিয়েছি একটুখানি সর্ষের তেল। তাতে করে এঁচোড়ের আঠা যদি থেকে থাকে সেটা আর কোথাও লাগবে না, পরিষ্কার হয়ে যাবে। আর এঁচোড় এখানে ছাড়ানোর পরে প্রায় 750 গ্রাম এঁচোড় আছে। আমি এটা ঢাকা দিয়ে ভাপাতে দেবো, আর ততক্ষণ মশলাটা তৈরি করে নেব। নিয়েছি 4টে শুকনো লঙ্কা, 6টা এলাচ, 1 ইঞ্চি দারচিনির টুকরো, 10-12টা লবঙ্গ, 1 চা চামচ গোলমরিচ, 1.5 চা চামচ জিরে, আর 1 চা চামচ গোটা ধনে। এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখছি, আর একটু বাদে বেটে নেব। নিয়েছি 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজ। এটাকে একটু কেটে কেটে নিয়ে এগুলোকেও পেস্ট করে নেব। আপনারা কুচি করা পেঁয়াজও দিতে পারেন, কিন্তু পেস্ট করে দিলে তরকারিটা দেখতে ভালো লাগবে। আর নিয়েছি 3টে মিডিয়াম সাইজের টমেটো। এটাকেও কুচি করে কেটে পেস্ট করে নিচ্ছি, এতে করে তরকারির রঙটা খুব সুন্দর আসবে। আর অন্য একটা গ্রাইন্ডার জারে নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ আদার টুকরো আর 14-15টা রসুন। এটাকেও পেস্ট করে রাখবো। তো মশলা আমাদের হয়ে গেছে, এখন দেখব এঁচোড়টা সেদ্ধ হলো কিনা। আর দেখুন, এঁচোড় মনে হচ্ছে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না, তাহলে তরকারি বানানোর সময় ওটা ঘেটে যাবে। এই রকম একদম পারফেক্টলি কুক হলেই হবে, বেশি সেদ্ধর দরকার নেই। এখন কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হলে দুটো একটু বড় সাইজের আলু কুচি করে কেটে রেখেছি কিউব করে, সেটা ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। আলুটা একদম পুরোপুরি ভেজে নিতে হবে। সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো তুলে রাখবো। এই তেলেতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা ক্যারামেল করে নিলে তরকারির রঙটা সুন্দর আসবে। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। আর দেখুন, চিনিটা ক্যারামেল হতে আরম্ভ করেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা, কেননা বেশি যদি পুড়ে যায় চিনিটা তাহলে কিন্তু তরকারিটার স্বাদটা একটু তেতো হয়ে যাবে। তো পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। আর আমি কিন্তু তেলটা যে পরিমাণ দিয়েছি সেটা এই পরিমাণ তরকারির জন্যে একটু কমই। তো একটু তেলটা কম কম মনে হচ্ছে, আপনারা যদি চান এই পর্যায়ে তেল বা ঘি অ্যাড করতে পারেন। আমি আর তেল দিইনি, এতেই ভেজে নেব। আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি আর ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি যে মশলাটা বেটে আগে ভিজিয়ে রেখেছিলাম, পরে বেটে নিয়েছিলাম ওইটা। সব কিছু ভালোভাবে কষিয়ে নেব। আর যেহেতু আমি তেল কম দিয়েছি সেই জন্য একটু লো হিটে ধৈর্য ধরে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তরকারির রঙটা ভালো করার জন্যে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিচ্ছি, কারণ তা নইলে হয়তো অনেক সময় হতেই পারে তেল কম দেওয়ার কারণে মশলাটা পুড়ে যেতে পারে। অল্প ঢাকা দিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম টমেটো বাটাটা। টমেটো বাটা দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব। এই মশলা কষানোর ওপরেই কিন্তু তরকারির স্বাদটা নির্ভর করবে। দিয়ে দিচ্ছি 1 কাপ ফেটানো টক দই। ঘরে পাতা টক দই ব্যবহার করেছি এখানে। আর গ্যাসের আঁচটা একদম লো করে দিয়েছি, তা নইলে কিন্তু অত্যধিক গরমে টক দইটা ফেটে যেতে পারে।
ভালোভাবে আগে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে ঢাকনা দিয়ে দিয়েই কষাতে হবে, কেননা তা নইলে কিন্তু এই মশলাটা ফুটে গায়ে লাগতে পারে। আর মশলা কষানো হয়ে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা এঁচোড়টা। এঁচোড় দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। আর আঁচটা আছে মিডিয়াম টু লোতে। ঢাকনা দিয়ে আমি প্রায় 10 মিনিট ধরে কষিয়ে নিয়েছি মশলাটা। আর এখন ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এখন আলু আর এঁচোড় এবং মশলা সব একসাথে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আপনাদের যদি চিনি খাওয়ার অসুবিধে না থাকে তাহলে অবশ্যই চিনিটা দেবেন, এতে করে স্বাদটা বেশ অনেকটা বেড়ে যায়। এখন দিয়ে দিচ্ছি জল। আমার কষানো একদম হয়ে গেছে, একটুখানি জল দিয়ে ফুটতে দেবো, নাহলে একটু গ্রেভি না হলে কিন্তু তরকারিটা ভালো লাগবে না। তো জল দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে আরও 10 মিনিট এটা রান্না করে নেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলেছি, দেখুন কত সুন্দর কালার এসেছে। সমস্ত মশলা আর এঁচোড় আলু সব সেদ্ধ তো হয়েই গেছে, খুব ভালোভাবে মিলেমিশে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। এই ঘিটা দিলে এঁচোড়ের মধ্যে একটা খুব সুন্দর গন্ধ আর টেস্ট আনবে। আর একটু 2 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, একদম মাটনের মতো লাগছে না? তো অবশ্যই আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।